জেলার প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের, অপূর্ব সরকার ডেভিড, যিনি আপনাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস জোড়াফুলের, নিয়ামত শেখ আমাদের এমএলএ, রবিউল আলম চৌধুরী আমাদের এমএলএ, কানাই মন্ডল এমএলএ, অরিজিৎ মজুমদার, অশোক দাস, মইনুল হাসান আপনাদের এক্স এমপি, মুশারফ হোসেন সভাধিপতি, রাজীব হোসেন, সুকুমার অধিকারী, শাহনাজ বেগম, লালগোপাল মুখার্জি, উৎপল পাল, সুজাতা ব্যানার্জি, মোহাম্মদ আলী এবং নীল রতন আড্ড সহ আমার সকল মা ভাই ও বোনেরা, সাংবাদিকবৃন্দ এবং সমবেত অন্যান্য সকলে, আমি আপনাদের সকলকে শুভ নববর্ষের অনেক প্রণাম সালাম জানাচ্ছি। আমার মা বোনদের, বয়োজ্যেষ্ঠদের আর ছোট ছোট ভাই বোন যারা আমাদের ছাত্র এবং যৌবন, যাদের আমি কখনো কখনো বলি রৌদ্র, কখনো বলি ঝড়, কখনো বলি বর্ষা, কখনো বলি শরৎ, কখনো বলি হেমন্ত, কখনো বলি বসন্ত, কখনো বলি রৌদ্র মিষ্টি, কখনো বলি রৌদ্র ছায়া, কখনো বলি দুষ্টু মিষ্টি। ইয়াং জেনারেশনে মনে রাখবেন, আমাদের প্রাণের সবচেয়ে বড় স্পন্দন, যারা করে আলোড়ন, যারা করে যৌবন, সেই ছাত্র যৌবনকে আমার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। শুভেন্দুর বলার পরে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে আর কিছু বাকি আছে বলে আমি মনে করি না, তবু দু একটা কথা বলি। ও ঠিকই বলেছে যে আপনাদের এখানে একটা ইলিউশন ছিল। দেখুন, বহরমপুরে যদি কংগ্রেসটাকে কেউ তৈরি করে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন আমি করেছিলাম। আমি যখন কংগ্রেস করতাম, আমি রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। মান্নান হোসেন আমার এই জেলার সভাপতি ছিলেন। তখন আব্দুল সত্তার বেঁচে ছিলেন, অতীশ সিনহা বেঁচে ছিলেন, শঙ্কর দাস পাল বেঁচে ছিলেন। তারা আমাকে ভীষণ ভালোবাসতেন আর সব ব্যাপারে আমায় ডাকতেন। আমি হরিহরপাড়ার নিয়ামতরা জানে, গুলি চালিয়ে প্রায় 8 জন লোক মারা গিয়েছিল, আমি নিজে ছুটে গিয়েছিলাম। আপনাদের এই গঙ্গায় বাস পড়ে গিয়ে প্রায় 50-60 জন মারা গিয়েছিল, আমি ছুটে এসেছিলাম। কাটরা মসজিদের সেই অত্যাচারের ঘটনায়, গলা কেটে দেওয়ার ঘটনায়, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। এইরকম ভাবে একটার পর একটা ঘটনা, কখনো বন্যা, কখনো খরা, কখনো গঙ্গার ভাঙন, কখনো লালগোলাপ, কখনো ভগবান গোলাপ, কখনো সাগরদিঘি, কখনো কান্দি, এগুলো আমার যাতায়াতের রাস্তা ছিল। আমার দুর্ভাগ্য হলো একটাই, যে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেসটা তৈরি হলো, মাত্র 22 দিনের মধ্যে আমাদের ইলেকশনে কন্টেস্ট করতে হয়েছিল। 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম 1 মাস 22 দিনের মধ্যে, আর 22 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছিল। ফলে আমি সেদিন আমাদের সিম্বলটাকে অনেক জায়গায় পৌঁছে দিতে পারিনি। আর আমার ছবি দেখিয়ে কংগ্রেস বলতো ও তো আমাদের কংগ্রেসই আছে, ওটা এর সিম্বল, অ্যাকচুয়াল ঘটনা নয়। তাই সব জেলাতে তৃণমূল কংগ্রেস করতে পারলেও, তৈরি করতে পারলেও, আমরা মুর্শিদাবাদ আর মালদা জেলায় পেছিয়েছিলাম, এ কথা সত্য। আজকে আমার গর্ব করে বলতে ইচ্ছে করে, যদিও শুভেন্দু এই কাজটা খুব ভালো করেছে, দায়িত্ব সহকারে করেছে, আমরা সবাই তার পাশে ছিলাম, সাহায্য করেছি। মালদা মালদা উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় বারবার আস্তে আস্তে ম্যাক্সিমাম ও এসছে, কখনো বমি এসছে, কখনো অভিষেক এসছে, কখনো বক্সি এসছে, কিন্তু ওই টোটালটা অবজারভার হিসেবে দায়িত্ব নিয়ে কাজটা করেছে। তাই আজকে আমি যখন দেখি আমাদের পুরনো ছেলেরা সবাই আমাদের সাথে ফিরে এসেছে, যাদের নিয়ে আমি একদিন দল করতাম, আমার খুব ভালো লাগছে দেখতে। এমনকি মইনুল হাসান
করতো, কিন্তু মইনুল ভালো ছিল। মইনুলের সাথে আমার অনেকদিন আগে দেখা হয়েছে, বামপন্থী ছিল, বেরিয়ে এসছে, কিন্তু বিজেপির কাছে মাথা নত করেনি। আমি ওকে অভিনন্দন জানাই। আমি ডেভিড থেকে শুরু করে, আবু তাহের থেকে শুরু করে, জঙ্গিপুরের প্রার্থী অপূর্ব আমাদের বহরমপুরের প্রার্থী, খলিলুর রহমান আমার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, মৌসুম নূর আমার মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী, ডক্টর মোয়াজ্জেম হোসেন মালদা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী। আমি একটুও যদি বুঝে থাকি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, অন্তত ওপরটা না বুঝলেও মাটিটা বুঝি। এই মাটিকে যদি আমি একটুও চিনে থাকি, তাহলে আমি এটা বুঝতে পারছি মুর্শিদাবাদ এবং মালদার প্রত্যেকটা সিটি এবার তৃণমূল কংগ্রেস পাবে এবং জোড়াফল জয়ী হবে। এই জন্যই মানুষের কাছে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা আমরা প্রার্থনা করছি। আমরা গত বিধানসভা নির্বাচনেও মাত্র 4টে আসন পেয়েছিলাম, কিন্তু দেখুন তা সত্ত্বেও আমাদের কিন্তু কোনো কাজে ঘাটতি ছিল না। এই যে আপনাদের এখানে এমপির বিরুদ্ধে শুভেন্দু বলছিল, তার অনেক কারণ আছে। ও সবসময় সবাইকে চোর বলে, সবাইকে ডাকাত বলে, সবাইকে সারদা নামা দেখায়, আর নিজে যে কত বড় কত কিছুর মধ্যে জড়িত যদি বলি তাহলে আমার মুখটা কষে পড়ে যাবে, আমার গলা কেটে বাদ দিয়ে দিন, তবু আমি আপনাদের বলবো যে আমি এসব কথা বলতে ভালোবাসি না। আমি ভালোবাসি না, আমি জানি। আমার অনেক ঘটনা শোনা, ইলেকট্রিকের চুল্লিতে কিভাবে লোক মারা গিয়েছিল, জোড়া মারার খুন কি করে হয়েছিল, বৈদিক ভিলেজ কি করে হলো, আমি সবকিছু জানি। কিন্তু জেনেও আমি মুখ খুলবো না, তার কারণ একটা রাজনীতিতে রাজনৈতিক সৌজন্যতা মেনটেন করি বলে। তাই এই পার্লামেন্ট অন্তত যখন শেষ হলো, সেদিনও পর্যন্ত হাউসে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি চোর। আমি বলি, তৃণমূল কংগ্রেস যদি চোর হয়, তুমি তাহলে ডাকাতদের সর্দার, তৃণমূল কংগ্রেসকে চোর বলতে লজ্জা করে না? কাকে মদত দিচ্ছ? বিজেপির লোকেরা টেবিল চাপড়াচ্ছে, আর তুমি সারদা নামা বলছো। বুকের পাটা থাকলে যাও, 1980 সাল থেকে সারদা নামা হয়েছে, সেদিন থেকে তদন্ত করো, সিপিএম কংগ্রেস সব কটা জেলে যাবে। কিন্তু তোমরা সেটা করোনি। তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছো 2011 সালের পর থেকে। তৈরি হয়েছে 1980 সালে, তুমি তো ছিলে, তোমার বন্ধু সিপিএম ছিল, তারাই তো অ্যালাউ করেছে। দেখেছেন বিজেপি সিপিএম কে ছুঁয়েছে? ছুঁয়নি। এখানে কংগ্রেসকে ছুঁয়েছে? একটা কেউ ছুঁয়নি। তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেয় কেন? তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, দিল্লি থেকে কলকাতা, জেনে রাখবেন। এবং তৃণমূল কংগ্রেস উঠিয়ে দেবে ওদের হাত পাতা, এটা মাথায় রাখবেন। তাই তৃণমূল কংগ্রেস তোরা গালাগালি দেয়। আমরা মরবার জন্য তৈরি থাকি, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করি না। সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো তোমরা, যারা কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে দিনের বেলায় লাল পার্টির সাথে ভাগ করো, আর রাতের বেলায় গেরুয়া পার্টির সাথে ভাগ করো। জগাই মাথায় বিদায়, মধ্যেখানে রাম, আর দুই পাশে বাম আর শাম। মধ্যেখানে বিজেপি আর দুপাশে সিপিএম আর কংগ্রেস। মিথ্যে কথা বলছি? এখানে ইলেকশনে কারা কাজ করছে? আরএসএস। তারা কারা? বিজেপির সবচেয়ে বড়। বিজেপির গলায়, বিড়ালের গলায় ঘন্টা বাজে। আগে হাফ প্যান্ট পরে প্যারেড করতো, আর এখন শপিং মল প্যান্ট পরে দৌড়ে বেড়াচ্ছে। আর এই সব লোকেদের জন্য কাজ করছে। বাইরে থেকে কিছু প্রচারক নিয়ে এসছে, আমি ভাবতেই পারি না যে এইরকম। এদের ব্রত একটাই, হিন্দুতে লাগিয়ে দাও, হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, মুসলমান আদিবাসীতে লাগিয়ে দাও, আদিবাসী তপশিলীতে লাগিয়ে দাও। সাংবাদিকরা সত্যি কথা বললে গৌরী লস্কর সহ সবার গলা কেটে খুন করো, সবার ফোন ট্যাপ করো, সবার কম্পিউটার ট্যাপ করো, নোটবন্দি করো, কৃষকদের আত্মহত্যা করিয়ে দাও। 12,000 কৃষক মারা গেছে তোমাদের আমলে। মোদীবাবু বলেছিলেন
2 কোটি লোককে চাকরি দেবেন বছরে, মানে 5 বছরে 10 কোটি। আর দেখুন 5 বছরে একটা চাকরি দেওয়া তো দূরের কথা, মাত্র 1 বছরে নোটবন্দি করার ফলে 2 কোটি ছেলে মেয়ে চাকরি করতো, তারা বেকার হয়ে গেল। আমি 3 দিন আগে বাগডোগরা থেকে ফিরছিলাম, যে 12 ছেলে মেয়েরা কাজ ছিল, বলছিল দিদি আমাদের 45 বছর 50 বছর বয়স হয়ে গেছে, কোথায় চাকরি পাবো? নির্বাচনের আগের মুহূর্তে আমাদের সব অপারেশন বন্ধ করে দিল। বিএসএনএল এর ছেলে মেয়েরা আমার বাড়িতে এসেছিল, বলছিল আমরা 50,000 কর্মচারী, আমাদের কি করে চলবে আমরা জানি না। এইরকম ভাবে মনে করবেন বাংলায় ওয়ান স্ট্যান্ডার্ড, বাংলায় বেথওয়েট থেকে শুরু করে অনেক কোম্পানি আজকে বন্ধ হয়ে গেছে। আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং আজকে এই পরিস্থিতি চলছে। আমরা তো কিছু পাইনি এখানে, তা সত্ত্বেও মনে রাখবেন গত 7.5 বছরে 100% কাজের মধ্যে 100 মানুষের কাছে কোনো না কোনো কিছু আমরা পৌঁছে দিয়েছি, ছোটই হোক আর বড়ই হোক। কোন ঘরে কেউ একটা স্কলারশিপ পেয়েছে সংখ্যালঘু, তো কোনো ঘরে আমার শিক্ষাশ্রী পেয়েছে তপশিলি ভাই বোনেরা, কোন ঘরে আদিবাসী পেয়েছে, তো কোন ঘরে কন্যাশ্রী পেয়েছে, কোন ঘরে আনন্দধারা পেয়েছে, তো কোন ঘরে সেলফ হেল্প গ্রুপের থ্রুতে পেয়েছে। আপনারা শুধু শুনলে খুশি হবেন, সাগরদিঘি তাপবিদ্যুৎ পরিকল্পনা আমরা ইতিমধ্যেই 500 মেগাওয়াট 3,500 কোটি টাকা খরচ করে কমপ্লিট করেছি, এবং এখন যেটা হচ্ছে 5 নম্বর ইউনিট, তাতেও মনে রাখবেন 4,200 কোটি টাকা দেওয়া হয়েছে এই সাগরদিঘির শুধু বিদ্যুৎ প্ল্যান্টের জন্য। কান্দি মাস্টার প্ল্যান কতদিন ধরে মানুষ চিৎকার করেছে, 400 কোটি টাকা দেওয়া হয়েছে। গোকর্ণতে নতুন কেবি স্টেশন হচ্ছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। সাভারে নতুন কেবি স্টেশন হচ্ছে, 368 কোটি টাকা দেওয়া হয়েছে। দমকলে 132 কেবি স্টেশন হচ্ছে, সাব স্টেশন 58 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে মনে রাখবেন 3টে মাল্টি সুপার হাসপাতাল আমরা তৈরি করে দিয়েছি। সাগরদিঘি দমকল জঙ্গিপুরে 162 কোটি টাকা খরচ করে মুর্শিদাবাদ হাসপাতালে মাদার চাইল্ড হাব করে দিয়েছি 14 কোটি টাকা খরচ করে। শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতাল 300 বেডে মাদার চাইল্ড হাব করে দিয়েছি প্রায় 22 কোটি টাকা খরচ করে। এইভাবে কিষাণ মান্ডি থেকে শুরু করে সংখ্যালঘুদের এলাকা থেকে শুরু করে মালদা জেলার আম উৎপাদন থেকে শুরু করে সাগরদিঘির পানীয় জল প্রকল্পে প্রায় 286 কোটি টাকা দেওয়া হয়েছে। বহরমপুর আর্সেনিক মুক্ত জল প্রকল্পে প্রায় 173 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি জল প্রকল্পে 50 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন সুতি ব্লক থেকে পাড়াইপুর পর্যন্ত যাওয়ার জন্য 54 কোটি টাকা দেওয়া হয়েছে। বহরমপুর কান্দি সুলতানপুর রাজ্য সড়ক 92 কোটি টাকা দেওয়া হয়েছে। খড়গ্রাম বড়িয়াতে 20 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে যদি আপনাদের আমি বলি যুবনিবাস লালগড়ে সেটাও 22 কোটি টাকা। বহরমপুরে যে স্টেডিয়াম দেখছেন সেখানেও 2 কোটি টাকা এটাও করা হয়েছে। এছাড়াও আইটিআই কলেজ, পলিটেকনিক কলেজ থেকে শুরু করে কিষাণ মান্ডি থেকে শুরু করে কিষাণ তীর্থ থেকে শুরু করে আমরা বলেছি আলিগড়। দেখেছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে থাকি যেটা হচ্ছিল, কতদিন ধরে জমি পড়ে আছে। আমি নিজে জমি অধিগ্রহণ করে দিয়েছি, এবার তো তোমরা কাজটা করো। আমরা বলেছি মুর্শিদাবাদ জেলায় আপনারা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন, আর একটা বিশ্ববিদ্যালয় করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। মেডিকেল কলেজ হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল হয়েছে, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, ফেয়ার প্রাইস সব হয়েছে। কি হয়নি? মতিঝিল হয়েছে। কি হয়নি? আদিনা থেকে মতিঝিল কোনোটা বাকি নেই। মনে রাখবেন এই বাংলায় তারাপীঠ যেমন হয়েছে, বক্রেশ্বর হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, পাথরচাপড়ি হয়েছে, ফুরফুরা
কিভাবে ও দাদা একটু বাঁচাও, ও দাদা এটা করে দাও, ও দাদা একটু করে দাও, একটু বিজেপিকে বলে দাও, একটু সিপিএম কে বলে দাও, সব কানাকানি ঘুষোঘুষি, মানে ঘুষোঘুষি আর কি, ঘুষোঘুষি ফুসফাস প্রতিদিনই চলে। কিসের নেতা আপনারা, যে নেতারা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারেন না? আজকে তৃণমূল কংগ্রেস ও বগের বাচ্চা আমাদের বিরুদ্ধে সিপিএম লড়ছে, কংগ্রেস লড়ছে, বিজেপি লড়ছে, আমাদের কিচ্ছু যায় আসে না, মনে রাখবেন। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, মোদী বাবু, অমিত শাহ এজেন্সি সবাইকে লড়েই জিতবো, মাথায় রাখবেন। 5টা নির্বাচন হয়েছে, 5টাতেই জিতবো, আগামী দিন যেটা হবে সেগুলোতেও জিতবো, কিচ্ছু করতে পারবে না। আরে ভোটটা তো মানুষ দেয়, ভোটটা তো অন্য কেউ দেয় না, দিতে আসে না। আর যারা বিজেপির দালালি করছে, জিজ্ঞেস করুন কংগ্রেস কোথা থেকে পাবে জিততে একা? আগে সব জায়গায় ওদের ছিল, এখন তো নেই। হ্যাঁ, আমি তো বলছিলাম মধ্যপ্রদেশ করুক, আমরা ওখানে নেই, রাজস্থানে করে করুক, আমার কোনো আপত্তি নেই। আমি ওদের মতো বলছি, এখানে দাঁড়িয়ে ও আমায় গালাগালি দিচ্ছে বলে আমি ওদের গালাগালি দেবো, এটুকু রাজনৈতিক সৌজন্যতা আমার আছে। কিন্তু যেখানে আমাদের তৃণমূল কংগ্রেস স্ট্রং, সেখানে কংগ্রেস নয়, সেখানে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূল কংগ্রেস স্ট্রং, সেখানে সিপিএম নয়, তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশে মায়াবতী, অখিলেশ, অজিত সিংরা আছে, ওদের ভোট দিন, ওরা ভালো করে জিতুক, আমরা চাই ওরাই করবে। কর্ণাটকে আমি চাই দেবগৌড়া পার্টি ভোটে জিতুক ভালো করে, নিশ্চয়ই আমরা চাই। তামিলনাড়ুতে স্টালিনরা করুক, কেরালায় সিপিএম কংগ্রেস আছে, করুক আগামী করে, কে আপত্তি করেছে? কিন্তু বাংলায় হবে না। তার কারণ আমাদের অনেকে উত্তরপ্রদেশে লড়তে চেয়েছিল, বিহারে লড়তে চেয়েছিল, আমরাই বলেছি না, ভোট ভাগাভাগি করবো না। ভোট ভাগাভাগি করলে, ভোট ভাগাভাগি করলে বিজেপির হাত শক্তিশালী হবে, কংগ্রেসের হাত আর বিজেপির হাত শক্তিশালী করতে আমরা যাব না। তাই আমরা করিনি বৃহত্তর স্বার্থে। কারণ আজ আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম, মোদি হাটাও দেশ বাঁচাও, এটা আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম, মাথায় রাখবেন। এবং সেই 1 পয়েন্ট প্রোগ্রাম যদি সাকসেসফুল করতে হয়, বিজেপিকে একটি ভোটও দেবেন না, কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, এখানে সিপিএম বা পরাক্রম পারস্পরিক একটি ভোটও দেবেন না। আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। তার কারণ এবারে সালটা হচ্ছে বাংলা সাল 1426, অঙ্কে মিলে যাবে দেখুন, 1426 বাংলা চাই 42-এ 42, 42-এ 42টা সিট দিন। দিল্লি কি করে কাঁপাতে হয় আমরা জানি, দিল্লি কি করে দখল করতে হয় আমরা জানি, দিল্লিতে কি করে সরকার করতে হয় আমরা জানি। আর তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে সরকার করবে, উত্তরপ্রদেশ, বাংলা সবাই মিলে একসাথে করবো আমরা, কোনো অসুবিধা নেই। আমাদের সাথে ফারুক আব্দুল্লাহর যেমন ভালো সম্পর্ক, অখিলেশ মায়াবতীর ভালো সম্পর্ক, স্ট্যালিন কমল আসামদের সাথেও ভালো সম্পর্ক, দেবগৌড়াদের সাথেও ভালো সম্পর্ক, অন্ধ্রপ্রদেশের সাথেও ভালো সম্পর্ক, তেলেঙ্গানার সাথেও ভালো সম্পর্ক। সারা দেশ মিলে আমরা নতুন করে করবো আগামী দিন। মনে রাখবেন, মোদী যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে, দেখছেন তো কংগ্রেস জোর করে একটা কথা পর্যন্ত বলতে পারে না বিজেপির বিরুদ্ধে, মিরুমেও করে, মিরুমেও করে ভয়ে। একমাত্র আমরা লড়াই করি, আর আমরা লড়াই করি বলে দেখবেন বারবার বাংলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রুকি ঝুঁকি মারছে, আর বলছে বাংলায় শিখ চাই। যারা ছেলে হাতের মোয়া, বাংলায় শিখ চাই। আমরা বলি আগে সামলা দিল্লি, তারপরে ভাবিস, আগে দিল্লি সামলা, তারপরে ভাবিস বাংলা। দিল্লির যে একটু অলমানা করছে, সেদিকে খেয়াল নেই। তাই আমরা আপনাদের আবার বলছি, আগামী দিন বিজেপি আসছে না, অন্ধ্রপ্রদেশে ওরা পাবে না, 0। উত্তরপ্রদেশে 73টা সিট ছিল, 23-13টা সিট পাবে না। এখন যে অবস্থা দেখছি, কর্ণাটকে পাবে না, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে 60-40 হবে, বিহারেও কম পাবে,
আমরা করব। আর যদি এটা পালন করতে না পারেন, আগামী দিন আর ভোট হবে না। দেখবেন বিজেপি নেতারা বলতে শুরু করে দিয়েছে এটাই শেষ ভোট, আর সংবিধানও থাকবে না, গণতান্ত্রিক অধিকারও থাকবে না, বাঁচার অধিকারও থাকবে না, সব এনআরসি করে দাঁড়িয়ে দেবে। কিছু হয়নি তাকে বলছে এনআরসি করবে। আসামে দেখেননি 22 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়ে দিয়েছে নাগরিক পঞ্জি থেকে, আর প্রায় 20 লক্ষ মুসলিম বাঙালিকে বাদ দিয়ে দিয়েছে, কিছু বিহারিকেও বাদ দিয়ে দিয়েছে। কি বলছে? আপনাকে 70-80 বছর আগেকার বাবা মার সার্টিফিকেট দেখাতে হবে। কোথা থেকে দেখাবেন? পারবেন দেখাতে? আমাকে যদি জিজ্ঞেস করেন তোমার মায়ের জন্মদিন কবে, আমি বলতে পারবো না। আমার মা মারা গেছেন, বাবা মরে গেছেন। আমি ডেট অফ বার্থ ডেট তিনটা বলতে পারবো, মৃত্যু দিনটা, কারণ আমাদের থাকা অবস্থায় হয়েছে। কিন্তু আমাদের বাবা মায়েরা কবে জন্মগ্রহণ করেছে আমরা অনেকেই জানি না। সুতরাং সবাইকে বাদ দিয়ে দিচ্ছে। আমরা বলি এনআরসি কথাটার অর্থ হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স, কিন্তু আমি এটাকে একটু ঘুরিয়ে বলছি, ওদের তথাকথিত ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পাল্টা দেবো, বদলা নেব। এটা হচ্ছে এনবিসি, এনআরসির পরিবর্তে এনবিসি, ন্যাশনাল বিদায় দেওয়া সার্টিফিকেট। বিজেপিকে বিদায় দিন যাতে এনআরসিও না করতে পারে আর মানুষ চালাতেও না পারে। আর সিটিজেনশিপ নাগরিক ওই বিলটা কি আপনারা কি জানেন, পড়েছেন? বিলটা পড়েননি, ভালো করে পড়বেন, আমি পড়ে বলছি। তাতে লেখা আছে আপনারা যারা নাগরিক আছেন 5 বছরের জন্য বিদেশি বানানো হবে। প্রথম 5 বছর আপনি ফরেনার হবেন, তারপরে আপনি নাগরিক হবেন কিনা হলে হলেন, না হলে না হলেন। তো আজকে কি আমরা নাগরিক নই? আমরা যারা এদেশে ভোট দিই, আমাদের ছেলেমেয়েরা কাজ করে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সিটিতে তাদের সমস্ত কার্ড আছে, নাগরিক যা যা থাকতে গেলে যা যা থাকে, হঠাৎ করে বলে দিচ্ছে তুমি এদেশের নাগরিক নও, তোমাকে নতুন করে নাগরিকত্ব নিতে হবে। আজকে বিজেপির এত বড় সাহস, হঠাৎ একদিন ঘুম থেকে উঠলেন পেটের নোট বন্দি হয়ে গেল, 200 টাকা বাতিল, 100 টাকা বাতিল, 500 টাকা বাতিল, 1000 টাকা বাতিল। এবার ক্ষমতায় আসলে বলবে তোমার সিটিজেনশিপ বাতিল, তারপরে আসলে বলবে তোমার সংখ্যালঘু টাইটেল বাতিল, তুমি দলিত বাতিল, তুমি ওবিসি বাতিল, তুমি ট্রাইব বাতিল, তুমি ছাত্র যুব বাতিল, তুমি মা বোনেরা বাতিল। শুধু চালু থাকবে কি গদা আর তলোয়ার, চালু থাকবে কি গদা আর তলোয়ার। মাথায় করে গদা নিয়ে ঘুরে বেড়াবে আর তলোয়ার নিয়ে গেছে বেড়াবে। একটা রাজনৈতিক দলের এটা কাজ, একটা রাজনৈতিক দলের এই কাজ হতে পারে? তাই আপনাদের সিদ্ধান্ত নেবার সময় আসছে। এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই সুযোগ যদি হারান, আগামী দিন কারো কোনো অধিকার থাকবে না, চাষিদের থাকবে না, বিজনেসের থাকবে না, কমিউনিটির থাকবে না, কারো থাকবে না, মনে রাখবেন। আজকে চাষিদের আমরা তো খাজনা মুকুব করে দিয়েছি, আমরা তো কৃষি বন্ধু 5,000 টাকা করে দিচ্ছি, আমরা তো বিনা পয়সায় শস্য বীমা করে দিয়েছি, আমরা তো কৃষি জমিতে নিউট্রিশন ফি মুকুব করে দিয়েছি, আমরা তো চাষিদের সব শস্য বীমার টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিচ্ছি। এমনকি কৃষক কেউ মারা গেলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, সেটাও আমরা করে দিয়েছি। আমাদের গভর্নমেন্ট একটা স্বাস্থ্য সাথীর কার্ড করছে, 7.5 কোটি মানুষের ঘরের মেয়েরা পাবে, মহিলা পাবে, 5 লাখ টাকা করে পাবে চিকিৎসা করার জন্য বাড়ির লোকেদের। তাতে তার বাবা মাকেও যদি বেঁচে থাকে বাবা মাকেও দিতে পারবে, এই কার্ডটা মেয়েদের নামে হবে। এটা আমরা করছি। আর বিজেপি সরকার মনে রাখবেন, কোনদিন নোট বাতিল করেছে, কোনদিন আপনার নাগরিকত্ব বাতিল করবে, কোনদিন সংবিধান বাতিল করবে, ওদের বিশ্বাস নেই। অনেক ঐতিহাসিক জিনিস নাম বদল করে দিয়েছে, ভারতবর্ষটার চেহারাটাই পাল্টে দিচ্ছে। আমি এই ভারতবর্ষ চিনি না, আমরা ওই ভারতবর্ষ চিনি যে ভারতবর্ষ কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্ডা, বেস্তা পড়ে যাওয়া যত সব, রামকৃষ্ণের ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, আম্বেদকরের ভারতবর্ষ, আবুল কালাম আজাদের ভারতবর্ষ, নেতাজির ভারতবর্ষ, রবীন্দ্র নজরুলের ভারতবর্ষ, বিশ্বকবি
শেখাচ্ছে। বাংলায় এসে বলছে মমতা ব্যানার্জি তো আপনিও তো দুর্গা পূজা নেই করবে দেখা কি বড় কোনো পুজো হয় কি হয় না, হয় কি হয় না, না হলে বলুন হয় না, আমার কোনো আপত্তি নেই, হয় কি হয় না, পাড়ায় পাড়ায় দুর্গা পুজো হয় কি হয় না, মা বোনেরা হয় কি হয় না, লক্ষ্মী পুজো হয় কি হয় না। এই তোমাদের বলাই জন্যে একটু আমি সকাল থেকে চিৎকার করছি, এই জোরে বড় তাহলে ভাববো তোমরা কি সুন্দর শুনছো লক্ষ্মী ছেলে মেয়ের মতো। হয় কি হয় না, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, শীতলা পুজো হয়, পৌষ মেলা হয়, রমজান মাস হয়, রোজা হয়, ইফতার হয়, ঈদ মোবারক হয়, বড়দিন হয়, তো সবই তো হয়। হয় নাকি? গদা হয় না, তরোয়ার হয়। বিজেপি গদার নাম হিন্দু ধর্ম নয়, তরোয়ারের নাম হিন্দু ধর্ম নয়, এটা মাথায় রাখতে হবে। মানব ধর্মের নাম হিন্দু ধর্ম। আমিও মায়ের পুজো করি, আমি সকালবেলায় আসনে মায়ের পুজো করে মাকে ডেকে বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে তপ্পকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার যখন আমি ইফতারে যাই আমি মুসলিম ভাই বোনের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই আমার কালচার, মনে রাখবেন। আমি গির্জায় গিয়ে বলি গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমি আদিবাসীদের জয় ধরে তুমি আমার সুযোগ হয় বলি জয় জওয়ার। ভালো থাকুন সকলে, সব ধর্মকে মানি, সব বর্ণকে মানি, সব সম্প্রদায়কে মানি। আমি বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি না। প্রয়োজনে যেমন ওরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু দেশটাকে ভাগ করতে দেবো না, এটা মাথায় রেখে দেবেন। তাই লড়াইটা কঠিন লড়াই। এই লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে। আর হিন্দু ভাই বোনেরা আমার, সংখ্যালঘু ভাই বোনেরা আমার, সবাইকে আবেদন করে যাব, মনে রাখবেন আমিও তো একটা ধর্মে বিশ্বাস করি। শুভেন্দু অধিকারীকে, সুব্রত সাহাকে, শঙ্করদাস পালের ছেলেকে, অপূর্ব আকার প্রার্থীকে, অরিজিৎকে তিনি বলেন তার সাথে মাইনুল হাসান থাকবে না, তার সাথে আলী থাকবে না, তার সাথে আবু তাহের থাকবে না। তা কি কখনো হয়? তা কখনো হয় না। একটা বাড়িতে মাও থাকে, বাবাও থাকে, ভাইও থাকে, বোনও থাকে, চাচাও থাকে, চাচিও থাকে। এই যে এখানে মিটিং এ এসছেন, কেউ লাল জামা, কেউ গোলাপি জামা, কেউ পিঙ্ক কালারের জামা, কেউ সবুজ জামা, কেউ গেরুয়া জামা, কেউ মায়েরা আমার লাল কালার শাড়ি, কেউ অরেঞ্জ কালার শাড়ি, কেউ সবুজ কালার শাড়ি, কেউ বেগুনি কালার শাড়ি, কেউ হলুদ কালার শাড়ি, কেউ সাদা কামিজ, নানা রঙে এসছে। এটাই তো পৃথিবী। ধর্মেও সেরকম মনে রাখবেন, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পারসিক ধর্ম, সব ধর্ম আছে। তফাৎটা কি? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল রে জল মানে তো জল, জলটাকে কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, এইটুকু তো তফাৎ। মাকে কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কেউ মা বলে, এইটুকু তো তফাৎ। এইটুকু তফাৎ করার জন্য আপনি রক্তারক্তি করবেন, দাঙ্গা রাখি দেবেন? তাহলে তো পাড়ায় পাড়ায় কেউ থাকতে পারবে না, তাহলে তো এলাকায় কেউ থাকতে পারবে না, তাহলে তো রাষ্ট্রটা ভেঙে চুরমার হয়ে যাবে, দেশটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি বাংলায় বাস করি, তাহলে আমি বিহারে গেলে বলবো তুমি কেন এসে চলে যাও, আমি রাজস্থানে গেলে বলবো তুমি কেন এসে চলে যাও, আমি পাঞ্জাবে গেলে বলবো তুমি কেন এসে চলে যাও। সব জায়গায় আমরা সবাই মিলে থাকি, এটাই মনুষ্যত্ব, এটাই মানবিকতা, এটাই সবচেয়ে বড় কাজ। বলুন তো নদী কি একটা, গঙ্গা কি একটা? গঙ্গাও আছে, যমুনাও আছে, পদ্মাও আছে, আত্রেয়ও আছে। এই তো আমাদের জীবন। এমাটি আমাদের গঙ্গা যমুনা, এমাটি আমাদের আস্থা, এমাটি আমাদের সুজলা সুফলা, এমাটি দেখায় রাস্তা, এমাটি আমার মা, এমাটি আমার আম্মা, এমাটি আমাদের ভোর, এমাটি আমাদের সকল সুখ শান্তির সবচেয়ে বড়। এটাই আমাদের সবচেয়ে বড় ধর্মের জায়গা, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের কাছে বলবো বদলে দিন, বদলে দিন, বিজেপিটাকে বদলে দিন। আর বদলে দিয়ে কাকে নিয়ে আসবেন?
বসে থাকবেন তাদের হয়ে অপূর্বকে ভোট দিন, জোড়াফুলে ভোট দিন। ওর চিহ্নটা 2 নম্বর, মানে ভিক্টরি সিম্বল। সিম্বলে দেখবেন অপূর্ব চিহ্নটা আছে 2 নম্বরে। সকাল সকাল ভোট দিন, জোড়াফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, বাংলা করতে শপথ নিন, দেশ করতে শপথ নিন, বাংলাকে এগিয়ে দিন, দিল্লি দখল করে দিন। এইটা মাথায় রাখতে হবে। এইটা মাথায় রেখে लास्ट আমি বলবো, रोशनी चाँद से हो रहा है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और जोड़ाफुल का साथ होता है और किसी से नहीं। अगर देश बचाना है तो तृणमूल कांग्रेस को साथ में ले आना है। अगर देश रक्षा करना है, एकता करना है, तो तृणमूल कांग्रेस ही साथ में लो, जिन्होंने जिंदगी देने के लिए तैयार है, लेकिन कुर्बानी देने के लिए भी देश को एकता को रक्षा करेंगे। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा रक्षा করবে। আমি এটুকু বলে মায়েদের সকলকে আমার প্রণাম এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠদের ছাত্র যৌবনকে অভিনন্দন জানিয়ে বলছি, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। বলবো আগে আর একবার, মা বোনেরা, নতুন বছর, আজকে আমার গুড ফ্রাইডে, সন্তোষী মাতার পুজোর দিন, শিব পুজোর দিন, মা দুর্গা পুজোর দিন। আজকে সমস্ত অনেক ঠাকুরের সমস্ত ধর্ম মিলে আজকে আমার নামাজের দিন, আজ ফ্রাইডে, জুম্মাবার। সুতরাং মা বোনেরা, আমার হিন্দু মা বোনেরা, একটু সংকল্পনে উলুধ্বনি দিন তো। সমস্ত মানুষের কল্যাণ কামনা করে, মানুষের কল্যাণ কামনা করে। মুসলিম মা বোনেরা একটু জুম্মাবারে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া চান সকলের শান্তির জন্য। মা বোনেরা আরেকটু উলু, ভাইরা কি ছেড়ে গেলে? মায়েরা উলুধ্বনি, ভাইরা দাও দাবি। আগামী দিন বহরমপুর থেকে অধীর চৌধুরীকে করতে হবে খালি, বিজেপিকে দিল্লি থেকে করতে হবে খালি। আর তৃণমূল কংগ্রেস নিয়ে আও, দেশ বাঁচাও, তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসুন, জোড়াফুলে ভোট দিন। মা বোনেরা, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনারা আমাদের গর্ব। না জাগে ভারত গর্ব না, এই ভারত জাগে না, জাগে না। আপনাদের সম্মান জানাই, আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের প্রণাম জানাই, আপনাদের অনেক অনেক আমাদের স্যালুট জানাই। ছোট ছোট ভাই বোনেরা, কি হিম্মত আছে? আমার মতো বলবে, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, আর না হলে দড়ি কলসি দিচ্ছি। কি করবে? দড়ি কলসি দিয়ে মামুনরা কি করে? দড়ি কলসি দিলে কি করে? জল তোলে না কি করে? চলে গেলে কোনো নামতে শুনতেই পাচ্ছি না। ঠিক আছে, মনে মনে কেটে পড়ো। লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, ধরতে পারলে ধরো, আর তা না হলে মানে মানে কেটে পড়ো। আগামী 23শে মে এখানকার ভোট, 29শে এপ্রিল, আগামী 29শে এপ্রিল, আসলে 7টা ফেজ তো ঘুরিয়ে যাচ্ছে ভোট। 29শে এপ্রিল আসছে দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন এবং কংগ্রেস, সিপিএম, বিজেপিকে জগাই মালাই গলাইকে রাজনৈতিক ভাবে কি নেবেন, জনগণ কি নেবেন, গণতন্ত্রের খবর দিন, যাতে তারা রাজনীতিতে স্বার্থপর রাজনীতি না করে। ঠিক আছে? ভালো থাকবে, হিম্মত আছে তো? লড়াই করার ক্ষমতা আছে তো? লড়ে নেবেন তো? ভয় দেখালে ভয় পাবেন না তো? কিচ্ছু নাই, টিম টিম করে জ্বলছে। ওই জরুরি, ওই টিম টিম করে জ্বলাটা জাস্ট নিভিয়ে দিন। ঠিক আছে? ভোটটা না দিয়ে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।